আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো ভাই আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি গণিত নিয়ে আসছি। দেখেন এই গণিতটা ভাইয়া চাকরি পরীক্ষায় মিনিমাম 10 বারের বেশি এসেছে। তাহলে ভাই দেখেন গণিতটা কত গুরুত্বপূর্ণ। এখানে দেখেন আছে 125, ব্র্যাকেটের ভিতর আছে √5 আর উপরে পাওয়ার আছে 2x = 1 হলে x এর মান নির্ণয় করো। তাহলে ভাই x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখেন এই গণিতটা আমরা খুব ইজিলি মানে কিভাবে সমাধান করব। তাহলে আমরা প্রথমে লিখবো যেমন 125 আর ভিতরে আছে ভাইয়া √5, উপরে পাওয়ার আছে টয়েস x = 1। তাইলে এখানে x এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে ভাই এখান থেকে আমরা লিখতে পারি বা দেখেন 125 মূলত আমাদের এখানে কত আছে 5 আছে। তাহলে এখানে আমরা দেখি 5 বানাতে পারি কিনা। তাহলে দেখেন আমরা যদি 5 এর উপরে 3 মানে কিউব করি তাহলে কিন্তু আমাদের 125 আসে। কিন্তু দেখেন ভিতরে রুট, এখন রুটকে আমরা ভাঙাই কিভাবে, রুট জানি কি রুটের মান কত, হাফ দিয়ে ভাঙাইতে পারি। তাহলে আমরা লিখতে পারি 5 আর রুটের পরিবর্তে আমরা লিখতে পারি 1/2 আর উপরে ভাইয়া পাওয়ার আছে টয়েস x = কত ভাইয়া 1। তারপরে দেখেন এখান থেকে আমরা লিখতে পারি 5 কিউব উপরে ইনটু, এখন দেখেন এই যে আমাদের পাওয়ার ভিতরের পাওয়ার মানে 5 এর পাওয়ার আর এই পাওয়ারটা কি হয়ে যাবে এখানে গুণ হবে, মানে এই উপরের সাথে উপরেরটা গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 5 আর এখানে ভাইয়া 2x উপরে হয়ে যাবে 2x আর নিচে থাকবে কি ভাইয়া 2, 1 এর সাথে 2x গুণ হয়ে যাবে। তারপর আমরা এখানে লিখতে পারি =1। এখন দেখেন ভাইয়া এখান থেকে আমরা কাটাকাটি করতে পারি, যেমন এই 2 আর এই 2 কিন্তু কাটতে পারি, যেহেতু আমাদের x এর মানটা নির্ণয় করতে বলছে। আমরা মানে x এর মানের জন্য আমরা আস্তে আস্তে ছোট করব। তাহলে দেখেন ভাইয়া এখানে আমরা লিখতে পারি বা 5 আর উপরে কিউব ইনটু এখানে 5 আর উপরে থাকে কি x, উপরে থাকে x ইকুয়াল এখানে থাকে ভাইয়া 1। এখন দেখেন আমাদের এখানে গুণ আছে, তাহলে দুইটা 5 থেকে আমরা একটা 5 কমন নিব আর গুণের জন্য এখানে যদি ইনটু থাকে উপরের পাওয়ারের মানটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর দুইটা থেকে আমরা একটা নিব। তাহলে আমরা লিখতে পারি বা এখানে 5 আর 3 প্লাস x, দেখেন এখানে গুণ থাকলে আমাদের পাওয়ারটা কি হয়ে যায় মানে যোগ হয়ে যায়। তারপর এখানে দেখেন ইকুয়াল, এখন এ পাশে আমাদের 5 আছে, এখন এখানে দেখেন আমরা 5 বানাতে হবে। এখানে আমরা যদি 5 বানাই তাহলে কিভাবে 5 বানাই, তাহলে ভাই আমরা দেখেন লগের গণিতে আমরা জানি, যেমন আমরা সূত্র জানি একটা x এর উপরে যখন 0 হয় তখন এটার মান হয় ভাইয়া 1। এখন এখানে আছে কি 1 আছে, তাহলে আমরা এটা যদি উল্টা ভাবে চিন্তা করি তাহলে 1 এর জন্য আমরা লিখতে পারি x⁻, মানে x পাওয়ারের 0 দিতে পারি। তাহলে ভাই আমরা x এর মান, এখন দেখেন এ পাশে আমাদের 5 আছে, আমরা এখানে যদি 5 এর উপরে আমরা 0 দেই সেক্ষেত্রে আমাদের কিন্তু 1 মানটা আসে, কারণ এখানে 5 আমরা এখানেও 5 বানানোর চেষ্টা করব। এখন দেখেন এখানে যদি 4 থাকতে তখন 4 এর উপরে 0 মানেও 1, তাইলে মানে যে মানের উপরে মানে x এর যে কোনো মানের উপরে যখন 0 থাকবে তখন আমরা 1 জানি। তাহলে ভাই আমরা এখানে লিখতে পারি 5 এর উপরে যদি 0 দেই তাহলে আমাদের কিন্তু এই 1 মানটা আসে। এখন দেখেন উভয় পক্ষ থেকে যদি আমরা এই 5 এখানেও 5 এখানেও 5 আমরা কি করে দিব বাদ করে দিব, তাহলে আমাদের মান আসে কি ভাইয়া, আমাদের এখানে মান থাকে দেখেন উভয় পক্ষ থেকে 5 মানে ভাগ করে দেই বাদ করে দেই, তাহলে আমাদের আসে 3 + x ইকুয়াল এখানে থাকে কি 0। তাইলে ভাই দেখেন এখন আমাদের বের করতে বলছে x এর মানটা বের করতে বলছে, তাইলে আমরা লিখতে পারি অতএব x ইকুয়াল, এখানে আমরা যদি পক্ষান্তর করি তাইলে এখানে আছে 3 a, তো যদি পক্ষান্তর করে ইকুয়ালের এপাশে নিয়ে আসি তাইলে আমাদের মানটা হয়ে যাবে কিসের -3, প্লাস এর মানটা আমাদের -3 হয়ে যাবে। তাইলে ভাই এই গণিতটার x এর মান নির্ণয় করতে বলছে, তাইলে আমরা লিখতে পারি x ইকুয়াল কত ভাইয়া -3, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো ভাই আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো লাইন বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব।